শাহী ঈদগাহ মসজিদ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে আপাতত বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না, স্পষ্ট তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ। শাহী ঈদগাহ মসজিদ মামলায় এবার স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি, শাহী ঈদগাহ মসজিদ মামলায় স্থগিতাদেশ। এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। শাহী ঈদগাহ মসজিদ মামলায় এবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আপাতত কোনো বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। বিস্তারিত জানবো আরো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ মসজিদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে আপাতত কোনো বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। মসজিদ পরিদর্শনের জন্য স্থানীয় কমিশনার নিয়োগ করার নির্দেশও দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা শীর্ষ আদালত। এবং যেহেতু ওই মসজিদ চত্বরে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো নিয়ে একটা মামলা রুজু হয়েছিল, সেখানেই এলাহাবাদ আদালত ওই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানোর নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো। পাশাপাশি বলা হলো কোনো মসজিদ চত্বরে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো এই মুহূর্তে যুক্তিসঙ্গত নয়। এই মামলাটির উপর স্থগিতাদেশ দিয়ে এমনই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। বেশ, ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।